মানুষটার জন্য কিছুটা পরিবর্তন হওয়াতে দোষের কিছু নেই, বরং সেটা ভালোবাসার বহিঃপ্রকাশ। মানুষ কাউকে ভালোবাসে বলেই কিছুটা স্যাক্রিফাইস করে, তবে অতিরিক্ত স্যাক্রিফাইস করে নিজেকে পুরোটা বদলে দেওয়াটা বড্ড বোকামি। তখন মানুষটার অস্তিত্ব বলে কিছুই থাকে না। তুমি যখন কারোর জন্য নিজেকে পুরোটা বদলে ফেলবে, তখন ওই মানুষটা নিজেই বলবে তুমি আর আগের মতো নেই। তখন তোমার কিছুই করার থাকবে না। তাই তুমি বদলে যাও ঠিকই, তবে কিছুটা আগের মতো থেকে যাও। কারণ ওই মানুষটা যতই নতুনত্ব খুঁজুক না কেন, তার মাঝে পূর্বের অস্তিত্ব খুঁজে বেড়ায়। কাউকে পাওয়ার জন্য যদি নিজেকে পুরোটাই বদলে ফেলতে হয়, তাহলে ওই মানুষটাকে না পাওয়াটাই ভালো। কারণ যে তোমার থাকবে তার কাছে নিজেকে বদলে ফেলতে হবে না। তুমি যেমনই থাকো না কেন, যে পরিস্থিতিতেই থাকো না কেন, সব সময় মানুষটা তোমার পাশেই থাকবে। নিজের অস্তিত্ব বিলিয়ে দিয়ে যদি তুমি কারোর সাথে থাকতে চাও, তাহলে ওই মানুষটার কাছে তোমার কোনো মূল্যই রইল না। কারণ তখন তোমার নিজের অস্তিত্ব বলতে কিছুই নেই। তুমি অন্য কারোর কাছে খেলনা পুতুল হয়ে গিয়েছ। পুতুলকে যেভাবে ইচ্ছে সেভাবে খেলা যায়। মানুষ হয়ে কারোর কাছে পুতুল হওয়াটা ভীষণ অন্যায়। জীবনে কেউ না কেউ একজন ঠিকই আসবে, যে তোমাকে তোমার মতো করেই তোমাকে চাইবে। তবুও কাউকে পাবার জন্য নিজেকে পুরোটা বদলে ফেলো না। যার জন্য নিজেকে বদলাবে, কাল সেই চলে যাবে। কেউ ভালোবাসতে জানলে নিজেকে বদলানোর দরকার নেই, এমনিতেই পাশে থাকা যায়। জীবনে পারফেক্ট মানুষের চেয়ে একজন সঠিক বিশ্বস্ত মানুষ দরকার। যে কেউ চাইলে পারফেক্ট হতে পারে, কিন্তু চাইলেই যে কেউ সঠিক মানুষ হতে পারে না। অনেক চেষ্টা করার পরেও যে মানুষটার সাথে তুমি ভালো নেই, সেই সম্পর্ক থেকে তোমার বেরিয়ে আসা উচিত। জীবনে সবার আগে নিজেকে ভালো রাখা দরকার। মানুষ সম্পর্কে জড়ায় ভালো থাকার জন্য, ভালো না থাকলে বুঝতে হবে তুমি ভুল মানুষটার সাথে আছো। জীবনে ভুল মানুষের সাথে জড়িয়ে পড়াটা দোষের কিছু নয়, কারণ বেশিরভাগ মানুষের জীবনে ভুল মানুষের কম বেশি আনাগোনা আছে। দোষ হলো সেটাই, ভুল মানুষকে নিয়ে বাঁচতে চাওয়া। একজন ভুল মানুষ তোমার জীবনকে খুব বেশি প্রভাবিত করতে পারবে না, যদি তুমি তাকে খুব বেশি প্রশ্রয় না দাও। কাউকে অতিরিক্ত কিছু বিলিয়ে দিলে অনেক সময় সঠিক মানুষও বদলে যায়। সেখানে ভুল মানুষ তো আরো বেশি সুযোগ খুঁজবে। যে মানুষটা তোমার প্রতি সম্মান দেখাবে না, কিংবা তোমার ইচ্ছেগুলোকে প্রাধান্য দিবে না, বরং সব সময় তার ইচ্ছাকেই বেশি গুরুত্ব দিবে, সেই মানুষটা সঠিক হতে পারে না। সামান্য রাগারাগি হলে কিংবা কয়েকটা দিন কথা না হলে যে খোঁজ রাখছে না, বরং দিব্যি ভালো আছে, সেই মানুষটা তোমার জন্য ভুল মানুষ। যে মানুষটার সাথে তোমার ভালো সময়ের চেয়ে খারাপ সময়টাই বেশি হচ্ছে, যার সাথে তোমার ভুল বোঝা ভালো হচ্ছে না, যার সাথে তোমার মন মানসিকতাও মিলছে না, সেই মানুষটাই আসলে তোমার জন্য সঠিক নয়, বরং দুজনে একে অপরের জন্য ভুল মানুষ। উপরের চাকচিক্যময় রূপ দেখে কাউকে সঠিক বিচার করা ভুল। কারণ অনেকের শুধু উপরটাই সুন্দর, ভেতরটা ঠিক ততটাই খারাপ। চকচক করলে যেমন সোনা হয় না, ঠিক তেমনি বাহিরের গঠন দেখেও কাউকে খাঁটি বলা যাবে না। যার ভেতরটা সুন্দর, সেই মানুষটাই প্রকৃত সুন্দর এবং সঠিক মানুষ। এই 750 কোটি মানুষের মধ্যে যার একজন সঠিক মানুষ আছে, সেই মানুষটার বড় ভাগ্যবান কিংবা ভাগ্যবতী। সঠিক কাউকে পেলে আগলে রেখো, কারণ জীবনে ভালো সুযোগ আর সঠিক মানুষ সহজে আসে না। খুব কম মানুষই সঠিক মানুষ চিনতে পারে। যে মানুষটার সাথে তোমার মিলছে না, তার সাথে থেকে তিক্ততা বাড়ানোর চাইতে দূরে চলে আসাটাই ভালো। এতে অন্তত দূর থেকে হলেও একে অন্যকে সম্মান দেওয়া যায়। একটা সম্পর্ক দুজনের সম্মতিতে সুন্দর করে শেষ করে দিতে পারাটাও এক ধরনের ব্যক্তিত্বের প্রকাশ। যেখানে বহুদিন পর দেখা হলেও অন্তত দুজনকে মুখ ফিরিয়ে নিতে হয় না। মানুষটা নিজের সাথে না হোক, অন্যের সাথে তো ভালো আছে, এটাই বা দুজনের কম কিসের? ভুল ট্রেনে উঠে পড়লে যেমন পরের স্টেশনে নেমে যেতে হয়, তেমনি জীবনে ভুল মানুষ চলে আসলেও দ্রুতই মানুষটার থেকে বিদায় নিতে হয়। নয়তো তুমি যতই দেরি করবে, তোমার ফেরার পথ ততই দীর্ঘ হবে। তখনই মানুষটাকে ভুলতে কষ্ট হবে।
পৃথিবীর প্রতিটা মানুষই কারো না কারো জন্য সঠিক মানুষ। শুধু তোমাকে চিনে নিতে হবে তোমার জীবনের সঠিক মানুষ কে। প্রকৃতির হিসাব একদম আলাদা। প্রকৃতি কাউকে খালি হাতে ফিরিয়ে দেয় না। আপনি সব কিছু থেকে মাফ পেলেও প্রকৃতির কাছ থেকে মাফ পাওয়ার কোনো রাস্তা নেই। সবার হাত থেকে ছাড়া পেলেও প্রকৃতির হাতে আপনি বন্দী, যখন তখন ধরে ফেলতে পারে। আরেকটা মজার বিষয় হচ্ছে, যে ঠকায় সেও জানে একদিন সে ঠিক একইভাবে ঠকে যাবে, আর যে ঠকে যায় সেও ওই দিনটার কথা মনে করে যেদিন সে ঠিক একইভাবে কাউকে ঠকিয়েছিল। তাই ঠকে গেলে আফসোস করতে নেই, আবার কাউকে ঠকাতে পারলেও বাদশা মনে করতে নেই। কারণ পৃথিবীতে ঠকানো বা ঠকে যাওয়ার ফলাফল কখনো অনিশ্চিত হিসাব হয় না। অপেক্ষা করুন, হিসাব মিলবেই। যে মানুষটার কাছে তোমার বিন্দুমাত্র দাম নেই, তার কাছে বারবার গিয়ে অপমান সহ্য না করার চেয়ে একেবারে সরে আসাই অনেক ভালো। অন্তত এতে করে তোমার সম্মান নষ্ট হবে না। সম্মান বড় দামি। নিজেকে সম্মান করতে শেখো, সম্মান ধরে রাখতে শেখো। যেখানে তোমার কথা বলে কোনো লাভ হবে না, সেখানে চুপ থাকাটাই বড় উত্তম। কথা বলে তুমি বারবার বঞ্চিত হওয়ার চেয়ে চুপ করে জ্ঞান আহরণ করা শ্রেয়। ট্রাস্ট মি, চুপ থেকে অনেক কিছু জানা যায়, শেখা যায়। কথায় আছে বোকারা কথা বলে বেশি, বুদ্ধিমানেরা শোনে বেশি। যেখানে তোমার অনুপস্থিতি কারো বিন্দুমাত্র যায় আসে না, সেখানে তুমি হাজির হয়ে নিজেকে বোকা না বানানোই বুদ্ধিমানের কাজ। বরং তুমি সেখানে যাও যেখানে তোমার উপস্থিতি সকলের কাম্য ছিল। এতে করে তোমার আত্মসম্মান ঠিক থাকবে। মনে রেখো, যার আত্মসম্মান ঠিক নাই তার কোনো ভ্যালু নাই। যাকে মূল্য দিয়ে কেয়ার করে শুধু অবহেলাই পেয়েছো, তাকে আর মূল্য দিতে যেও না।